আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম মুখরোচক রেসিপি। চলুন কি করব, কিছুই নিয়ে একদম সামান্য এই যে পোস্ত নিয়ে নিয়েছি, দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চিনির দানা নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল দিয়ে কিন্তু এটা করতে হবে, ওটা সাদা তেলে কিন্তু ভালো লাগবে না। আর নিয়েছি লবণ। চলুন বন্ধুরা তাহলে পোস্তর এই রেসিপিটা দেখে দিই, একদম ঝটপট হয়ে যাবে। 10 মিনিটে কমপ্লিট করবেন আর ঝটপট দেখবেন হয়ে গেছে। চলুন বন্ধুরা কীভাবে কী করি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে একদম। চলুন, পোস্তর অনেক কিছুই হয়, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেইছিলাম যে পোস্তর অনেক কিছুই আমি দেখিয়েছি। আজকে এই পোস্তর রেসিপিটা দেখুন, এই পোস্তর রেসিপিটাও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন আমার পরিমাণ হিসাবে আমি নিয়ে নিয়েছি পোস্তটা, আপনাদের লোক হিসাব করে কিন্তু পোস্তটা নেবেন, একটু বেশিই নেবেন, কম নেবেন না, কিন্তু ভাগে কম পড়ে যাবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা ঝালটা দিয়ে যেরকমভাবে খাবেন সেরকমভাবে ঝালটা নেবেন। চলুন এটাকে এবার আমি মিক্সি করে নিই সুন্দরভাবে। দেখুন মিক্সির মধ্যে একদম ধুয়ে নিচ্ছি, সুন্দরভাবে মিহি করে নেবো একদম। কিন্তু বন্ধুরা পোস্তটা কিন্তু এইভাবে আমি বেটে নিয়েছি, এক বাটি একদম হয়েছে। এবার চলুন গ্যাসটা আমি জেলে দিই ঝটপট করে। গ্যাস জেলে কিন্তু গ্যাসের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর একটা দেবো, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে একটু করে লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিই। সর্ষের তেল বেশি আমার একদম যে পুরো তেলটা তৈরি করতে হবে তা কিন্তু না। এবার দিয়ে দেবো আমি পোস্তটা। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনির দানা স্বাদের জন্য, আর দেবো আমি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে একটুখানি তৈরি করে নেব বন্ধুরা। এইটা যদি থাকে সঙ্গে এক থালা ভাত, আর কিছু বলতে হবে না, এই দিয়ে কিন্তু খেয়ে ফেলবেন। ঝটপট খাবেন না বন্ধুরা, তারা মিষ্টিটা দেবেন না, কেন ঝালের সঙ্গে নুনের সঙ্গে একটুখানি ব্যালেন্স করে একটুখানি চিনির দানা ভালো লাগে। কিন্তু একদম যারা পছন্দ করেন না তারা দেবেন না, তারা এইভাবেই শুধু করবেন, করে দেখবেন যে এই পোস্তটা খেতে কি সুন্দর। আর আগে কারা কারা এরকম পোস্ত খেয়েছেন একটুখানি কমেন্ট করে জানাবেন। আর পোস্ত খেতে কারা কারা ভালোবাসেন সেটাও একটু কিন্তু আপনাদের মেয়েকে জানাবেন। চলুন সুন্দরভাবে করে নিই একদম। পুরো পোস্তটা কতটা ছিল, পোস্তটা কিন্তু থেকে তেল ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু ঝটপট একদম রান্না। এই রান্নাটা অনেকে হয়তো জানে বা অনেকে খেয়েছে, সেটা একটুখানি কমেন্ট করে বলবেন। যারা খেয়েছে তারা জানে যে এটা কতটা স্বাদ, এর কী যে স্বাদ সেটা যারা খেয়েছে তারাই জানতে পারবে বন্ধুরা। আর যে বন্ধুরা আমার খায়নি সে বন্ধুরা একবার ট্রাই করুন। ঝটপট বাড়িতে সবজি না থাকলে চট জলদি একটু পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নিন, আর দেখবেন গরম ভাতে কি মজাই না লাগে। তো আমার পোস্তটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পোস্তটা কিন্তু এবার নামিয়ে নেবো বন্ধুরা। চলুন একদম চট জলদি বললাম তো 10 মিনিটে কিন্তু কমপ্লিট হয়ে যায়। চলুন গ্যাস কিন্তু এবার বন্ধ করে দিলাম ঝাপাত করে। পোস্তটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার পোস্তর ওপর দিয়ে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। সর্ষের তেল কিন্তু একদম ছড়িয়ে দেবেন। বাবা এইভাবে একবার এরকম গরমকালে একটু করে খান। পোস্ত কিন্তু খুব ঠান্ডা, আর পোস্ত কিন্তু কাঁচাও এরকম বেটে খেতে পারেন, কড়াতে না নেড়ে এরকম বেটেও কিন্তু গরম ভাতে খেতে পারেন। পোস্ত কিন্তু ভীষণ ঠান্ডা। এইভাবে করে খেয়ে দেখুন বন্ধুরা, যদি না ভালো লাগে তখন তো আপনার দিদিভাইকে বলবেন, দিদিভাই কি রেসিপি দেখালেন যে ভালো লাগছে না। একবার করে প্রথম পাতে একটুখানি রাখুন, গরম গরম ভাতে কিন্তু এরকম পোস্ত বাটা, ওহো মুখে পুরো কিন্তু লেগে থাকবে বন্ধুরা। পোস্ত তো অনেক রেসিপি হয়, আপনাদের সঙ্গে আমি শেয়ারই করি। এইটা একবার বানান, একদম 100% গ্যারান্টি যে সুন্দর লাগবেই লাগবে। চলুন বন্ধুরা, যদি ছোট্ট খাট্টের মধ্যে এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর একবার বানিয়ে দেখুন, যদি না ভালো লাগে সেটাও কিন্তু দিদিভাইয়ের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে দিদিভাই পোস্ত বাটাটা ভালো লাগলো না। শুভ দুপুর।